নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। হনুমানজির ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। আমাদের ধর্মীয় আস্থা অনুযায়ী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। তাই এই তিথিতে হনুমানজির বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। এই দিন সমস্ত নিয়মবিধি মেনে হনুমানজির পূজা করলে ভক্তদের ডাকে তিনি অবশ্যই সাড়া দেন। অনেকেই বাড়িতে অথবা মন্দিরে এই দিনে হনুমানজির পূজা করে থাকেন। তবে এই দিনের পালনীয় কিছু নিয়ম আছে, সেই নিয়ম বিধিগুলো মেনে পূজা করলেই হনুমান জয়ন্তীর পূজা সম্পূর্ণ হয়ে থাকে। তাছাড়া আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে, অর্থাৎ পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিছু বিধি নিষেধ, অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনে যে যে কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন সেই কাজগুলির কথাও আমি আজকের ভিডিওটিতে উল্লেখ করে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হনুমান জয়ন্তী পড়েছে বাংলার 18ই চৈত্র 1432, ইংরাজি 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে 1 এপ্রিল বুধবার সকাল 6:35 থেকে এবং পূর্ণিমা থাকবে বৃহস্পতিবার 2রা এপ্রিল সকাল 6:48 পর্যন্ত। চলুন বন্ধুরা, আপনাদের বলে দিই কিছু নিয়ম বিধি যেগুলি ছাড়া হনুমান জয়ন্তীর পূজা কিন্তু অসম্পূর্ণ। অনেকেই বাড়িতে পূজা করে থাকেন। সেক্ষেত্রে হনুমানজিকে অবশ্যই একটি লাল রঙের নতুন আসনে বসাবেন। লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয়। আসনটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে ফুলের পাপড়ি এবং আতপ চাল বিছিয়েই হনুমানজিকে বসাবেন। যদি মন্দিরে পুজো করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের একটি বস্ত্র নিবেদন করবেন। হনুমানজির পূজা লাল চন্দন ছাড়া অসম্পূর্ণ, তাই পূজাতে অবশ্যই লাল চন্দনের প্রয়োগ করবেন। হনুমানজির জন্য নিবেদিত ফুল, মালা এবং তুলসী পাতায় লাল চন্দন অবশ্যই মাখিয়ে দেবেন। হনুমানজির অত্যন্ত পছন্দের হচ্ছে মেটে সিঁদুর। কমলা রঙের এই সিঁদুরটি আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই মেটে সিঁদুর নিবেদন করুন। এই সিঁদুরটিতে আপনারা ঘি মিশিয়ে নেবেন অথবা চামেলি তেলও মিশিয়ে নিতে পারেন। নিয়ে একটি গোলার সিঁদুর বানিয়ে দেবেন এবং এই গোলার সিঁদুর মন্দিরে নিবেদন করতে পারেন, অথবা যদি বাড়িতে পূজা করেন তাহলে হনুমানজির তিলকও এই সিঁদুর দিয়ে অবশ্যই করবেন। মেটে সিঁদুর হনুমানজির পুজোতে অবশ্যই লাগে। এটি ছাড়া হনুমানজির পূজা কিন্তু অসম্পূর্ণ, কারণ এটি হনুমানজির অত্যন্ত প্রিয়। হনুমানজির পুজোতে অবশ্যই লাগে কমলা রঙের গাঁদা ফুলের মালা অথবা লাল জবা ফুলের মালা। এই দুটি ফুল ছাড়াও পূজা কিন্তু অসম্পূর্ণ, তাই অবশ্যই হনুমান জয়ন্তীর দিন মন্দিরে কমলা রঙের গাঁদা ফুলের মালা এবং লাল রঙের জবা ফুলের মালা চড়াবেন এবং বাড়িতেই যদি পুজো করেন তাহলে অবশ্যই এই দুটি ফুল নিবেদন করবেন। আর এই পুজোতে অবশ্যই লাগবে অশ্বত্থ গাছের পাতা। চেষ্টা করবেন 11টি নিখুঁত অশ্বত্থ পাতা জোগাড় করতে। সেই পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে মুছে তাতে জয় শ্রী রাম এই কথাটি লিখবেন গোলা সিঁদুর দিয়ে, বা এই যে অরেঞ্জ কালারের যে সিঁদুরটি তৈরি করা হয়েছে সেটি দিয়ে জয় শ্রীরাম লিখবেন। এই জয় শ্রীরাম প্রত্যেকটি পাতার মধ্যে লিখে তারপর আপনারা একটি মালা গেঁথে নেবেন লাল সুতো দিয়ে। এই মালাটি হনুমানজিকে পরানো খুবই ভালো। সব থেকে ভালো হয় যদি আপনাদের নিকটবর্তী কোনো মন্দিরের হনুমানজিকে আপনারা এই মালাটি বানিয়ে নিবেদন করতে পারেন, এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেও এই মালাটি বানিয়ে আপনারা বাড়িতে যেখানে পুজো করবেন সেখানে নিবেদন করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এই মালাটি বানাতে। এই মালাটি নিজের হাতে বানিয়ে পরানো হচ্ছে সব থেকে বেশি ভালো। হনুমানজির পুজোয় অবশ্যই লাগে
চামেলি তেল এবং গুগলের ধূপকাঠি। চামেলি তেলের প্রদীপ আপনারা নিবেদন করবেন। আপনারা যদি ঘরে পুজো করেন তো ঘরেই জ্বালাবেন, এবং যদি মন্দিরে দেন তো 11টি ঘিয়ের অথবা চামেলি তেলের প্রদীপ আপনারা মন্দিরে জ্বালিয়ে দিতে পারেন। হনুমান জয়ন্তীর এই বিশেষ তিথিতে মন্দিরে 11টি ঘিয়ের প্রদীপ অথবা চামেলি তেলের প্রদীপ এবং গুগলের ধূপকাঠি বা গুগল ধুনো হিসাবে জ্বালানো খুবই ভালো। তো এইগুলো অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন হনুমান জয়ন্তীর দিনে। হনুমান জয়ন্তীর দিন অবশ্যই নিবেদন করবেন হনুমানজির প্রিয় ভোগ। হনুমানজির প্রিয় ভোগ হচ্ছে ভেজানো ছোলা, গুড়, ফলের মধ্যে কলা এবং মিষ্টির মধ্যে লাড্ডু। তো এই সমস্ত জিনিসগুলো এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন। ভোগের ওপরে অবশ্যই দেবেন একটি তুলসী পাতা। হনুমানজির ভোগে অবশ্যই তুলসী পাতা দিতেই হয়, এবং দেবেন ফুলের পাপড়ি। এই ভোগগুলি নিবেদন করা ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ, কারণ এই ভোগগুলি হনুমানজির অত্যন্ত প্রিয়। হনুমানজি হচ্ছেন প্রভু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত, তাই অবশ্যই হনুমান জয়ন্তীর দিন প্রভু শ্রীরামচন্দ্রের পূজা হনুমানজির পূজার আগে করতে হবে, এবং হনুমানজির বুকে অবশ্যই একটি তুলসী পাতা দিতে হবে, কারণ হনুমানজির বুকে হচ্ছে শ্রীরামচন্দ্রের বাস। একটি অশ্বত্থ বা পান পাতার মধ্যে 3টি ছোট এলাচ এবং 3টি লবঙ্গ এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজিকে নিবেদন করতে হবে। এটি নিবেদন করলে বলে যে জীবনের যদি কোনো বাধা বিপত্তি বা সংকট থাকে তাহলে সেটা কেটে যায়। তবে পাতাটিতে অবশ্যই মেটে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিতে হবে এবং একটি ফুল সহযোগে হনুমানজির কাছে নিবেদন করতে হবে। এই দিনে অবশ্যই পাঠ করতে হবে শ্রী হনুমান চালিসা। আপনারা যদি বাড়িতে পুজো করেন অথবা মন্দিরে পুজো করেন, যেখানেই পুজো করুন না কেন, পুজোর শেষে অবশ্যই পাঠ করুন শ্রী হনুমান চালিসা। এই হনুমান চালিসা হনুমান ভক্তরা প্রত্যেক দিন পাঠ করে থাকেন, এবং যদি সম্ভব না হয় তাহলে অন্তত মঙ্গলবার এই জিনিসটি পাঠ করা অত্যন্ত ভালো। তাহলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং জীবনের বাধা বিপত্তি এবং সংকট কেটে যায়। তাই অবশ্যই হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনটিতে আপনারা কি কি কাজ থেকে বিরত থাকবেন, অর্থাৎ এই কাজগুলি এই বিশেষ দিনে না করাই ভালো। প্রথম হচ্ছে আমিষ খাবার গ্রহণ করা। হনুমান জয়ন্তীর দিনে কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না। সারাদিন উপবাস থেকে হনুমানজির পূজা করার পরও নিরামিষ আহার সেদিন গ্রহণ করবেন। সাধ্যমতো অর্থ, বস্ত্র অথবা অন্ন দান করবেন। হনুমানজি গরিব মানুষদের কোনো কিছু দান করা অত্যন্ত পছন্দ করেন। তাছাড়া জীবেদের সেবা করবেন, অর্থাৎ পশু পাখিদের কিছু খাওয়াবেন। এতেও হনুমানজি অত্যন্ত প্রীত হন। এই বিশেষ দিনে কখনোই মিথ্যে কথা বলবেন না বা কোনো প্রকার অসৎ কাজ করবেন না। এই দিনে কখনো গুরুজনদের অসম্মান করবেন না এবং ঝগড়াঝাঁটি, অশান্তি এবং কলহ বিবাদ থেকে দূরে থাকবেন। ছোট বা বড় কাউকেই মনে আঘাত বা দুঃখ দিয়ে কোনো কথা বলবেন না, তা সে জেনে বা অজেনেই হোক। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। এই ভিডিওটি শেয়ার করলে প্রচুর বন্ধুরা উপকৃত হবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হনুমান জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা।